আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। ম্যাক্সিতে লিস্টেড করতেছে তাদের বামা টোকেনটা এবং এইটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন অবশ্যই এটা দেখতে পারতেছেন। তাদের কিন্তু যে বামা টোকেনটা সেটা কিন্তু ম্যাক্সিতে লিস্ট করতেছে। তবে এইখানে কিছু কনফিউশন কাজ করতেছে। কীরকম কনফিউশন? অনেকে বলতেছে এটা ফেক, আবার অনেকে বলতেছে এটা অরিজিনাল, ঠিক আছে? এবং আমরা যদি তাদের অফিসিয়াল টুইটার পেজে চলে যাই সেইখানেও আমরা এই অ্যানাউন্সমেন্টটা দেখতে পারবো, এবং আমরা যদি ম্যাক্সিতেও চলে যাই, ম্যাক্সির অফিসিয়াল টুইটার পেজ, সেইখানেও আমরা দেখতে পারবো যে তারা বামা টোকেনটা লিস্টেড করতেছে, ঠিক আছে? সো আমরা সকল প্রকার তথ্যের ভিত্তিতে আমরা একটা আপনাদেরকে তথ্য দিব যে এটা আসলেই ফেক না অরিজিনাল, ঠিক আছে? সো কী করবো, আমরা প্রথমে তাদের টুইটার পেজে চলে যাব। এইখানে তাদের ৭২কে ফলোয়ার, এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজ, এবং এর পরিবর্তে তাদের অফিসিয়াল টুইটার পেজ আরও একটা আছে যেটাতে 20K এর মতো ফলোয়ার, ঠিক আছে? সো আমরা যদি এখানে চলে আসি, এখানে দেখতে পারবো তারা 4 ঘন্টা আগে কিছুক্ষণ আগেই মেবি ওকে তারা কিন্তু পোস্ট করেছে, ঠিক আছে? এবং এই পোস্টটা কিন্তু ডিরেক্টলি অরিজিনালি এবং এবং ম্যাক্সি কিন্তু এদেরকে পোস্ট করতেছে, ঠিক আছে? সো দেখেন এটা কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার ম্যাক্সির অফিসিয়াল টুইটার পেজ। আমরা যদি একটু নিচে চলে আসি, তারা 4 ঘন্টা আগে এটা পোস্ট করছে, এই যে দেখেন, খেয়াল করেন। কিন্তু ভাই অনেকে এটা কেন ফেক বলতেছে আমি বুঝতে পারতেছি না, বাট জানি না কি হবে। তবে এইখানে কিন্তু আপনি একটা ব্যাপার খেয়াল করেন, এখন যদি গাইস আমরা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল চলে আসি, তাহলে কিন্তু এইখানে দেখতে পারবো তারা এটা নিয়ে কোনো প্রকার পোস্ট করে নাই, ঠিক আছে? এবং এইখানে দেখেন, আপনি যদি খেয়াল করেন তাহলে একটাও পোস্ট দেখবেন না তাদের টোকেনটা ম্যাক্সিতে লিস্টেড হচ্ছে। সো এইখানে যদি আমরা আবার যে কোনো একটা টুইটার লিঙ্কে চলে যাই, তাহলে দেখবেন যে তাদের ওই যে আরেকটা টুইটার পেজ যেখানে 20,000-এর মতো ফলোয়ার ছিল, সেই টুইটার পেজটা চলে আসতেছে, যেটাও তাদের অফিসিয়াল টুইটার পেজ, ঠিক আছে? এবং এইখানে গেলে আমরা দেখতে পারবো তারা কিন্তু আবার 2 ঘন্টা আগে পোস্ট করছে বামা টোকেন নিয়ে। তারা কিন্তু ম্যাক্সির যে লিস্টিং যে টুইটটা ছিল সেটা কিন্তু পোস্ট করছে, ঠিক আছে? এবং এইখানেও যদি আমরা চলে যাই, সেটাও দেখতে পারবো, সেটা তাদের অফিসিয়াল টুইটার পেজ, ঠিক আছে? যেটাতে 1 মিলিয়ন ফলোয়ার ম্যাক্সির। সো এর উপর ভিত্তি করে আমরা কি ধরেই নিতে পারি যে তাদের টোকেনটা তারা লিস্ট করতেছে অবশ্যই কোথায়? তাদের টোকেনটা তারা অবশ্যই ম্যাক্সিতে লিস্ট করতেছে। এবং আমরা এখন কি করব? এখন কেওয়াইসিটা সাবমিট করব। যেহেতু কেওয়াইসিটা সাবমিট না করলে তারা আমাদেরকে পেমেন্ট করবে না। সো এই কারণেই কেওয়াইসিটা সাবমিট করব। এখন কিভাবে কেওয়াইসি সাবমিট করব? যারা হলো আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট করেছিলেন, তারা কিন্তু অলরেডি তাদের ফেস ভেরিফিকেশনটা করে ফেলেছেন, ঠিক আছে? যেটা আমি এই অ্যাকাউন্ট করার সময় আপনাদেরকে বলে দিয়েছিলাম। এবং আমাদের জাস্ট সিম্পলভাবে এখানে অ্যাকাউন্টটা, অর্থাৎ আমাদের কি করতে হবে? ওয়ালেটটা কানেক্ট করা বাকি ছিল, ঠিক আছে? সেই ওয়ালেটটা আমরা কিভাবে কালেক্ট করব আপনাদেরকে দেখাই দেই। সো আপনি কি করবেন? আপনার অ্যাপ্লিকেশনে চলে আসবেন, বিটবামা অ্যাপ্লিকেশন, তারপর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনু কোথায়? এই যে উপরে, ঠিক আছে? উপরে এখানে ক্লিক করার সাথে দেখতে পারবেন যে এখানে KYU নামে একটা অপশন আছে, যেখানে মূলত আমরা এখানে কি করব? কেওয়াইসিটা সাবমিট করব। মূলত এই ওয়ালেট কানেক্ট এবং ফেস ভেরিফিকেশন হলো আমাদের কেওয়াইসি। সো এইটার উপর যখনই ক্লিক করব তখনই দেখতে পারবো এখানে ভেরিফাই ওয়ালেট স্ট্যাটাস, ঠিক আছে? তো আমরা কি করব? আমাদেরকে আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো কি করব? এখানে কন্টিনিউ বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এখানে ভেরিফাই হবে না। সো কি করবেন? আপনি রিট্রাই এর উপর একটা ক্লিক করে দেবেন এইখানে। যখনই আপনি রিট্রাই এর উপর ক্লিক করবেন তখনই আপনার ওয়ালেটে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে। দেন এইখানে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্টের একটা অপশন আছে। সো এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে যখনই আপনি ক্লিক করবেন, দেন এইখানে আপনার এই যে ওয়ালেটগুলো শো করতেছে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, এবং এইখানে আমাদেরকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? আপনি চাইলে মেটামাস্ক করতে পারেন, কয়েনবেস ওয়ালেট করতে পারেন, দেন ট্রাস্ট ওয়ালেটও করতে পারেন, ঠিক আছে? আমি সাজেস্ট করব আপনি মেটামাস্ক করেন, নয়তো ট্রাস্ট ওয়ালেট করেন। এই দুইটার ভিতরে যেকোনো একটা করেন তাহলেই মূলত হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই নতুন একটা ওয়ালেট কানেক্ট করার চেষ্টা করেন, ওকে? সো আমি কি করব? মেটামাস্কটা কানেক্ট করব। সো মেটামাস্কের উপর সিম্পলভাবে একটা ক্লিক করে দেবো। তো এখন মেটামাস্কের উপর একটা সিম্বল ভাবে ক্লিক করে দেন। দেন এইখানে আপনাকে আবার মেটামাস্কটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনার মেটামাস্কের অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে ডিরেক্টলি। ওইখানে আপনি আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করবেন, ঠিক আছে? তো গাইস এখন কি করবেন? দেখবেন যে এখানে কোনো পারমিশন চাচ্ছে না। তো কি করবেন? আবার আপনি বিটবামা অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তারপর আবার হলো রিট্রাই এর উপর ক্লিক করবেন। দেন আগের অপশনে চলে যাবে। এখান থেকে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তারপর মেটামাস্কে ক্লিক করবেন। মেটামাস্কে ক্লিক করলে এবার অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে যাবে। দেন এইখানে দেখেন আমাদের ব্রাউজারে অটোমেটিক্যালি সার্চ হয়ে গেছে, এবং দেন এইখানে আমাদেরকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে, ঠিক আছে? চাইলে আমরা এইখান থেকেও করতে পারি, চাইলে আপনাদেরকে আরেকটা উপায় আমি বলে দেই, ঠিক আছে? আপনি কি করবেন? ক্রোমে ধরেন এরকম অপশনে চলে আসছেন। তো কি করবেন? এইখানকার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? এই যে এইখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। কোথায়? এই যে
এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি দেখবেন যে এক্সটেনশন ব্রাউজার যারা ইউজ করে তাদের কিন্তু এখানেই মেটামাস্ক ওয়ালেটটা ইম্পোর্ট করা থাকে, ঠিক আছে? সো যারা এক্সটেনশন ব্রাউজার ইউজ করেন মিসেস অথবা কিউই ব্রাউজার, তারা চাইলে মিসেস অথবা কিউই ব্রাউজারে ইউজ করতে পারেন। তো কপি করা লিঙ্কটা যদি আপনি মিসেস ব্রাউজারে পেস্ট করে দেন, আমি আপনাদেরকে সহজ উপায়টাই দেখাই, ঠিক আছে? এইখানে আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা হবে না। সো এখানে কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করলেন, দেন এখানে মেটামাস্ক সিলেক্ট করে দিলেন, তাহলে কি হবে, আমাদের এখানে পারমিশনটা চাবে। পারমিশনটা আপনাকে কি করতে হবে, অ্যালাউ করে দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন, দিয়ে দেওয়ার পর আপনি পারমিশনটা অ্যালাউ করে দিবেন। ওকে, তো এখন কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নেবেন। এই যে দেখেন এখানে কানেক্ট অপশন চলে আসছে, তো কানেক্ট করে নিলাম, কানেক্টিং হচ্ছে। দেন এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এবং দেখেন এখানে কিন্তু নেটওয়ার্ক আরবিট্রাপ শো করতেছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে ইথিরিয়ামও করতে পারেন। তবে গাইজ এখন আপনাকে একটা কথা বলি, এখানে আপনার কিছু ফি লাগবে অবশ্যই, ঠিক আছে? ফি না দিলে আপনি এখানে সুইচ করতে পারবেন না। সো এখানে কি বলতেছে, সুইচ নেটওয়ার্ক। সো সুইচ নেটওয়ার্কের উপর ক্লিক করলাম, দেন আমাদের হলো চেইনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন অটোমেটিক্যালি আরবিট্রাম নেটওয়ার্কের যে চেইনটা এটি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো কী করবেন, এটা অ্যাড করে নেবেন। নিচে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার সাথে আমাদের এই যে নেটওয়ার্কটা এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো এখন কি করব, এইখানে আমাদেরকে অবশ্যই আরবিট্রাম ডিপোজিট করতে হবে, না হলে আপনি কানেক্ট করতে পারবেন না। আপনার যে ওয়ালেটটা আছে সেইখানে আরবিট্রাম ডিপোজিট করবেন, অথবা ইথিরিয়ামও ডিপোজিট করতে পারেন। সো আপনি যে কোনো একটা করতে পারেন। এখানে আপনাকে ফি যাবে মাত্র $1 2-3 সেন্ট সামথিং, ঠিক আছে? সো কী করবেন, আপনি বাইন্যান্স থেকে আপনার ডলারটা উইথড্র করে নেবেন, অর্থাৎ আরবিট্রাম নেটওয়ার্কে আপনি উইথড্র করবেন। দেন উইথড্র করার পর এইখানে কিন্তু বলে দিচ্ছে, এই দেখেন ফি কতগুলো লাগতেছে, 0.0005 ETS, ঠিক আছে? আরবিট্রাম নেটওয়ার্কেও হবে, এটা আপনাদেরকে ফি লাগতেছে। আপনি চাইলে এখানে নির্দেশনাগুলো দেখতে পারেন। তারপরে আপনি কি করবেন, আমার বর্তমানে এখন ফান্ড নাই, যে কারণে আমি এটা ভেরিফাই করতেছি না। আপনারা ভেরিফাই করে নেবেন। সো এইখানে যখন আপনার ডলার থাকবে তখন আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার মেটামাস্কের পারমিশন চাবে। চাওয়ার পর এটা আপনার অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? কানেক্টেড হওয়ার পর কংগ্রেচুলেশন দেখাবে। দেখেন আমার কিন্তু হইতেছে না, কারণ আমার এখানে কি নাই, ফি নাই। সো এখানে যখন কংগ্রেচুলেশন হয়ে যাবে তখনই কী করবেন, আপনি আপনার অ্যাপ্লিকেশনে ব্যাক চলে যাবেন। আপনার অ্যাপ্লিকেশনটা তুলে দেবেন, ঠিক আছে? একবারই ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি কী করবেন, আবার হলো অ্যাপ্লিকেশনটা নতুনভাবে রিওপেন করবেন। সো রিওপেন করার পর এই অপশনটা আর আসবে না। আপনি কী করবেন, আবার উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে KYU-তে সিম্পলভাবে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি কী করবেন, এখানে আসার পর কন্টিনিউ অপশনে এবার প্রেস করবেন। তো যখন এখানে কন্টিনিউ অপশনে প্রেস করবেন তখনই দেখবেন যে আপনার ওয়ালেটে কানেক্টেড সাকসেসফুলি এবং আপনার KYC ডান। এর পরিবর্তে আপনি চাইলে এখান থেকে উইথড্র করতে পারেন, কিন্তু কোথায়, এখনো উইথড্র সিস্টেমটা চালু হয় না, ঠিক আছে? আপনি চাইলে এক আইডি থেকে অন্য আইডিতে ট্রান্সফার করতে পারেন, কোনো প্রকার দরকার নেই। যখন এটা লিস্ট হবে অটোমেটিক্যালি আমরা ডিরেক্টলি ওয়ালেটে নেব। এখন খেয়াল করেন, তারা কিন্তু উইথড্রোর কোনো প্রকার আপডেট দেয় নাই। তারা কিন্তু বলে নাই যে আমরা এত তারিখে, অর্থাৎ 15 তারিখে কিন্তু কালকে এটা লিস্ট হতে যাচ্ছে সন্ধ্যা 6টায়। আমরা কিন্তু তারা কিন্তু এটা বলে নাই যে উইথড্র দিবে, ঠিক আছে? উইথড্র দেওয়ার কোনো আপডেট তারা দেয়নি। সো আমাদেরকে এখন পর্যন্ত এখানে মাইনিং করতে হবে। দেন যখন তারা আমাদেরকে উইথড্র আপডেট দিবে তখন আমরা এটা উইথড্র করে নেব, ঠিক আছে? উইথড্র করে সিম্পলভাবে, যেহেতু আমাদের ম্যাক্সিতে লিস্টেড আছে, সো ওইখানে নিয়ে গিয়ে আমরা ডিরেক্টলি সেল করে দেবো, ঠিক আছে? তো আপনাদের যাদের ফান্ডটা আছে তারা $1.3 সামথিং ইয়ারবি ফি দিয়ে আপনারা KYC-টা করে রাখেন। পরবর্তীতে আপডেট তো আসলে অবশ্যই জানিয়ে দেবো। আর ফেক হইলে তো ফেকই হইলেও কোনো সমস্যা নেই, কারণ পরবর্তীতে যেহেতু আমরা মাইনিং করতেছি, পরবর্তীতে নেক্সট টাইম তারা আপডেট আনবে, ঠিক আছে? কিন্তু এটা তো লিস্ট করবে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখতেছেন, ঠিক আছে? সেটা কালকে যদি লিস্ট না করে পরবর্তীতে তো লিস্ট করবে অবশ্যই। যেহেতু মাইনিং করতেছি অবশ্যই তারা আমাদেরকে মাইনিংয়ের একটা ফল দিবে। সো প্রত্যেকে করে রাখেন। আর যারা কাজ করতেছেন না চাইলে কাজ করতে পারেন, ঠিক আছে? কারণ উইথড্র আপডেট এখনও দেয় নাই। চাইলে কাজ করতে পারেন, করার পরে এখান থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট আপডেট অবশ্যই জানাই দেবো। আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিন। ইউটিউব চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকেন, টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখিয়েন, ঠিক আছে? সো পরবর্তী আপডেট জানাই দেবো। তখন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।